পানি দূষণের মূল কারণ হচ্ছে আপনার হচ্ছে এই যে বর্জ্য ব্যবস্থাপনা। আমাদের যে ইটি প্ল্যান্টগুলো আছে সেগুলো সঠিকভাবে কাজ করছে না। সেটা আপনার ঢাকার বুড়িগঙ্গা বলেন, শীতলক্ষা বলেন, তুরাগ বলেন, সবগুলো নদীতেই এই ধরনের সমস্যা হচ্ছে। আমরা ইতিমধ্যে কয়েকটা উদ্যোগ নিয়েছি, যেমন আমরা দায়িত্ব নেওয়ার পরপরই আমাদের যতগুলো পাওয়ার প্ল্যান্ট আছে সবগুলোকে আমরা অনলাইনে ট্র্যাকিংয়ে নিয়ে আসছি যে তারা এটিপি তারা মেনটেন করছে কিনা। তো আমরা নারায়ণগঞ্জের ক্ষেত্রেও আমরা অলরেডি দূষণের যে উৎসগুলো সেগুলো আমরা চিহ্নিত করেছি যে কোন কোন জায়গা থেকে দূষণটা আসছে। তো আমরা আশা করব যে আগামীতে আমরা খুবই দ্রুত উদ্যোগ নিব যাতে আমাদের এই দূষণের যে উৎসগুলো আছে, বিশেষ করে যে বর্জ্য ব্যবস্থাপনা যেটা আর কি প্রত্যেকটা ফ্যাক্টরিতে যেটা হচ্ছে না সেটা নিয়ে আমরা চিন্তা করছি এবং আশা করব খুব অল্প সময়ের ভিতর আমরা এগুলোকে আমলে নিব। কারণ নদী যদি বাঁচাতে হয়, আমাদের সভ্যতাকে যদি বাঁচাতে হয়, তাহলে এগুলোর কোনো বিকল্প নাই। ব্যবসা করব আমরা ঠিক আছে, কিন্তু পাশাপাশি তো আমাদের পরিবেশকে তো সুরক্ষা করতে হবে এবং আমাদের প্রজন্মের জন্য যে সুরক্ষা সেটাও নিশ্চিত করতে হবে। আপনারা জানেন যে এই সরকার কিন্তু পরিবেশের ব্যাপারে অত্যন্ত আন্তরিক। আমরা গাছ লাগানোর মতো বা নদী খননের মতো বা খাল খননের মতো প্রোগ্রাম আমরা নিয়েছি। আমরা রিনিউয়েবল এনার্জি নিয়ে চিন্তা করছি। সুতরাং পরিবেশ সুরক্ষার জন্য বা আমাদের প্রকৃতিভাবে যে সমাধানগুলো আছে সেগুলোর জন্য আমরা অত্যন্ত আন্তরিক। আমরা চেষ্টা করব এই সব ইন্ডাস্ট্রি যারা আছে, যারা এগুলো পলিউশন করছে, আমাদের পরিবেশ অধিদপ্তরের মাধ্যমে তাদের সঙ্গে বসে আলাপ আলোচনা করে সরকারের সহযোগিতা কীভাবে করা যায়। কারণ অনেকে আছে ইটিপি তারা চালাতে পারছে না। যেমন আমাদের যে ট্যানারি বর্জ্য আছে এইটি নিয়ে আমরা শিল্প মন্ত্রণালয়ে মিটিং করেছি, বাণিজ্য মন্ত্রণালয়ে মিটিং করেছি। ওখানে দেখা যাচ্ছে যে সেন্ট্রাল ইটিপি আছে একটা সিইটিপি, কিন্তু ওইভাবে কাজ করছে না, কারণ আমাদের যতটুকু লোড নেওয়া দরকার ততটুকু ওখানে নাই। তো সেগুলো নিয়ে আমরা কাজ করছি। তো আমরা আশা করব যে খুব অল্প সময়ের ভিতরে আমরা এগুলোকে অ্যাড্রেস করব এবং আমরা চেষ্টা করব এইগুলোকে সহনীয় পর্যায়ে নিয়ে আসার জন্য, যেন আমাদের যে প্রাণ প্রকৃতি বা নদীর যে মৎস্য সম্পদ এগুলো যেন আমরা আবার পুনরুদ্ধার করতে পারি। জনবল সংকট আছে, এটা পরিবেশ অধিদপ্তরে আছে, বন অধিদপ্তরে আছে বা আমাদের সবগুলো যে জায়গায় আছে। সরকারের অধিকাংশ জায়গায় পরিবেশের যে আমাদের জনবল অনেক কম। আমরা দেখেছি কোনো কোনো জেলাতে 2 জন আছে বা 3 জন আছে। বাট যদি আন্তরিক হয় তাহলে অনেকটাই করা সম্ভব, কারণ এখানে জেলা প্রশাসন কিন্তু আমাদের প্রত্যেকটা উদ্যোগে পাশে থাকে। যেমন আমি মাঝে আমাদের দেবিদারে আমাদের মাননীয় এমপি একটা কথা বলেছিল, ওখানে আমি চিটাগং বিভাগীয় কমিশনার, ওখানে জেলা প্রশাসন, ওখানকার পুলিশ প্রশাসন এবং আমাদের যারা ছিল সবাইকে মিলে আমরা ওখানে কাজ করেছি। তো যদি আমরা প্রশাসনের সাথে সমন্বয় করি তাহলে এই ধরনের দায়িত্ব জ্ঞানহীন কথাবার্তা কেউ বলবে না।